আজকাল যে আমার কি হয়েছে আমি নিজেই জানি না। দেখো এখন বাজে বেলা ১২টা আর এখানে ১ কাপ চা নিয়ে বসে পড়েছি। দুধ চা একদম পুরো ঘন দুধের চা। আর তোমাদের দাদাভাই দেখলে আমার তো আর উপায় নাই। কিন্তু বাড়ি নাই কি করব? মনের সুখে একদম ঘন দুধের চা নিয়ে বসে পড়েছি। পুরো দেখো কাপটা ভর্তি। একটুও বাদ নাই। মানে কি আর বলবো? তাড়াতাড়ি লিভারটা যাবে। তো সেই কারণে কিছু করার নাই। জিভের স্বাদ, মনের শান্তি এই করে খেলাম। খেয়ে-দেয়ে এই যে দেখো আমার পুষির বাচ্চাগুলো এটার যে এর হাল যে কি করে সে আর তোমাদের আমি বলে বুঝাতে পারবো না। জানো তো কুকুরে তাড়া দিয়ে ড্রেনের মধ্যে একটাকে ফেলে দিয়েছে, সেটাকে ধোয়ায় টোয়ায় রেখে আসলাম। আর এই কুকুরগুলোও হয়েছে, পুষিগুলোকে এত তাড়া দেয় সে আর তোমাদেরকে কি বলবো। তো ড্রেনের মধ্যে পড়েছিল, কি গন্ধ বেরাচ্ছিল, সেটাকে সেটাকে ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে রেখে এসে এই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম। নিয়ে এই যে দেখো কাঁচা নিয়ে বসে পড়েছি। অনেকটা কাঁচা ছিল, যেহেতু রোদ্দুরের অবস্থা তো ভালো না, কি করব। রান্না বান্নাও হয়ে গেছে, রান্না করেছি ডিমের ঝোল আর হচ্ছে গিয়ে শালগম আলুর তরকারি করে রেখে এই যে যেগুলো কাজকর্ম ছিল দেখো আমার পুষি এসে একটু উকিঝুঁকি মেরে গেল যে মা এখানে কি করছে। তো দেখো যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোই নিয়ে চলে এসেছি। এখানে বোন এসেছিল, বোন এসে বলছে কি রান্না করছিস একটু তরকারি দে। আমি বললাম এই যে শালগমের তরকারি। বলে আয় আয় আমাদের বাড়ি একটা সুন্দর জিনিস রান্না করেছি। এসে দেখি মা এখানে একদম শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আসলে বোন করেছে নবআন্ন, মানে আতর চাল দিয়ে যেটা নারকেল দিয়ে বানায়, যেটা আমিও করেছিলাম অনেকবার। তো বোন বলছে খা, এই যে দেখো দিয়েছে। ও কি বলবো, অসাধারণ খেয়ে। মানে মানে এখন আমি ভয়েস দিচ্ছি, মনে হচ্ছে এখন হলে আর একটু ভালো হতো। তো মাকে বলেছি মা তুমি খেয়ে খাও একটু। মা বলে আমি খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা খুব মানে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ভালো লাগে কি বলবো তোমাদেরকে। তো চলো টাটা, আজকের মতন সবাইকে রাধে রাধে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।